আমাকে অনেক মহব্বত করেন, শুরু থেকেই খুব ভালোবাসেন। আমাদের একজন ভালো লাগার মানুষ উনি। আল্লাহ তার হায়াতে ইলমে আমলে বরকত দান করেন, সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলের বিশেষ বক্তা কথা বলেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, বালিকা মাদ্রাসা কুমিল্লার পরিচালক জনাব এম বশির উদ্দিন ভুইয়া সাহিব। জগৎ বিখ্যাত আধ্যাত্মিক রাহবার ইমামুস সুন্নাহ আল্লামা শাহ নুরুল হক শাহ হুজুর নসিহত পেশ করছেন। অনেক দামি, এগুলা কোটি টাকা দিয়ে এই নসিহতগুলো পাওয়া যাবে না, ঠিক না বে ঠিক? অনেকে তো মাহফিলে আসেন আরো মাহফিলের সমালোচনা করে, কালকে মাহফিল গেল, পরশু মাহফিল গেলে এত ওয়াজ মাহফিল কিসের, এরকম বলে কি বলে না ভাই? আবার অনেকে এমনও বলে ওয়াজ মাহফিল দ্বারা কি হয়েছে। ওয়াজ মাহফিলের দ্বারা কিছু হয়েছে কি হয় না? আওয়াজ দেন না। ওয়াজ মাহফিলের দ্বারা কি হয়েছে শুনেন। ওয়াজ মাহফিলের দ্বারা যাত্রা ফালা বন্ধ হয়ে গেছে, না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওয়াজ মাহফিলের দ্বারা কি হয়েছে? আগে যুবক ছেলেদের পকেটে গাঞ্জা ইয়াবা পাওয়া যাইতো, ওয়াজ মাহফিলের উসিলায় এখন পকেটের মধ্যে মেসওয়াক পাওয়া যায়, তসবিহ পাওয়া যায়, আতর পাওয়া যায়। কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিলের দ্বারা কি হয়েছে? ওয়াজ মাহফিলের কারণে স্টার প্লাস জি বাংলা বন্ধ হয়ে গেছে। ওয়াজ মাহফিলের দ্বারা কি হয়েছে? আগে মোবাইলে টিকটক, বিভিন্ন গান, নাচ গান এগুলো ছিল, এখন এই হুজুর আর ওই হুজুরের বয়ান। কথা ঠিক কিনা? কারো মোবাইলে মিজানুর রহমান আজারি হুজুরের বয়ান, কারো মোবাইলে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের বয়ান, কারো মোবাইলে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের বয়ান। এভাবে ঘরে ঘরে এখন দিনের নসিহত চলে, যে হুজুরে হক। কথা ঠিক কিনা? ওয়াজ মাহফিলের দ্বারা কি হয়েছে? ওয়াজ মাহফিলের দ্বারা কিছু হয়েছে কি হয় নাই? বাংলাদেশ সরকার প্রশাসন, যে প্রশাসন নিয়োগ রাখছেন, ওনাদেরকে যে কাজের জন্য রাখছেন, ওই প্রশাসন যেটা পারে না, আলেম ওলামারা এই প্যান্ডেলের মধ্যে, ওয়াজের স্টেজের মধ্যে বসে 40 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ওয়াজের মাধ্যমে ওই কাজটা করে দেন। কিভাবে? বাংলাদেশ পুলিশ প্রশাসনের লোক চোরকে ধরে, কাকে ধরে? ধরে জেলখানা নেয়, নেওয়ার পরে চোরের রিমান্ডে নেয়, এমন পিটা দেয় বিসমিল্লাহ ছাড়া পিটা। কিন্তু আমরা কি দেখি? চোর চোর হয়ে জেলখানা ঢুকে বাইরে হয়ে ডাকাতি করে। এরকম আছে না নাই? আওয়াজ দেন না। চোর চোরে ঢুকলো, ঢুকে ডাকাতি করে, ডাকাতি হয়ে ঢুকছে, বাইরে হওয়ার করে মার্ডার করে। একটা মার্ডার করে ঢুকছে, বাইরে হওয়ার পরে 7টা মার্ডার করে। আর ওয়াজের প্যান্ডেলে আলেম ওলামারও রিমান্ড নেয়, ওনারা চামড়ার উপর রিমান্ড নেয়, আলেমরা ইমানদারের কলিজার উপর রিমান্ড নেয়। ওয়াজের প্যান্ডেলে চোর চোর হয়ে ঢুকে নামাজি হয় বাইরে হয়। কথা ঠিক কিনা? ঠিক হলে তো আওয়াজ আরো জোর হবে। ডাকাত ডাকাত হয়ে ঢুকে আল্লাহর ওলি হয় বাইরে হয়। ওয়াজ মাহফিলের দ্বারা কি হয়েছে? ওয়াজ মাহফিলের দ্বারা কিছু হয়েছে কিনা? আওয়াজ দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এই আমাদের আবাসনের যে যুবক ভাইরা আছে, আমরা ওদের জন্য দোয়া করব। মানুষ কিন্তু 1000 বছর বাঁচে না, বাঁচে নেই, কিন্তু তার কর্মের কারণে 1000 বছর বেঁচে থাকে। কর্মের কারণে কি করে ভাই? 1000 বছর বেঁচে থাকে। অনেক বড় বড় মানুষরা এখনো মানুষের হৃদয়ে ধারণ করে আছে। কথা ঠিক না বে ঠিক? আপনি ভালো একটা কাজ, এই মাহফিলটা যদি জারি থাকে, যারা আজকের এই আয়োজন করতেছে, একসময় তারা দুনিয়াতে থাকবে না। মোহন ভাই সহ ওনার আশেপাশে যারা আছে, এদের জন্য এই মাহফিলের মধ্যে দোয়া করা হবে। তার মানে মৃত্যুর পরে উনি জীবিত থাকবেন। এভাবে সমাজের ভিতর ভালো কাজগুলো যখন করবেন, আপনি মৃত্যুর পরেও কি থাকবেন? মানুষের মাঝে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমি সন্তানের প্রতি পিতা মাতার কিছু দায়িত্ব কর্তব্যের ব্যাপারে বলবো। আমরা অনেক জায়গায় যে আলোচনা করতে যাই, অনেকে মুরব্বীরাও আসি বলে যে বাবা মার খেদমতের কিছু বয়ান করিয়েন, বাবা মার খেদমতের কিছু বয়ান করিয়েন। বাবা মার খেদমতের আগে সন্তানের প্রতি তো কিছু দায়িত্ব কর্তব্য বাবা মার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না। আমি একটা বইও লিখতেছি, সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব, এটা ক্লিয়ার, এটা প্রিন্টে দিছি। আসার আগে কয়েকদিনের ভিতর বইটা আসবে, সবাই বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য। এখন তো সবগুলো বলবো না, কিছু মূল মূল পয়েন্ট বলবো। প্রথমে তো ধরেন, সন্তানের জন্য শুরুতে একজন মা নির্বাচন করা। কি নির্বাচন করা? কারণ প্রথমে তো মা আনতে হবে তার সন্তানের জন্য। কি আনতে হবে? মা আনতে হবে। আপনার বড় পীর সাহেব হুজুরের কাছে এক লোক যায়, দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করিয়েন যেন সন্তানের বাবা হইতে পারে। তো হুজুর বলছে, যাও দোয়া করে দিলাম, 1 বছরের ভিতরে সন্তানের বাবা হবা। 1 বছর যায়, 3 বছর চলে গেল, সন্তানের বাবা হয় না। হুজুরের কাছে যাই বলল,
হুজুর আপনি বড় পিসাব মানুষ, দোয়া চাইলাম, কি দোয়া করলেন? কই সন্তানের বাবা তো হইতে পারলাম না। তো বাবা তুমি বিয়ে করছো? কো না হুজুর বিয়ে তো করি নাই। তো বিয়ে ছাড়া কি সন্তানের বাবা হওয়া যাবে বলেন? তো প্রথমত বিবাহের সময় একজন নেককার, দিনদার, সালেহীন, নর্ম, ভদ্র, কমলহীন, হ্যাঁ একজন পদ্মাশীল, একজন আদর্শ মা সন্তানের জন্য আনতে হবে ঘরে। আপনার ধরেন চিনির ফ্যাক্টরি থেকে কি চিনি বাইর হবে নাকি মধু বাইর হবে? কয়েলের ফ্যাক্টরি দিছে, কয়েলের ফ্যাক্টরি থেকে কি মধু বাইর হবে? যে ফ্যাক্টরি যেটা তার থেকে এটা বাইর হবে। আপনি যখন কোরআন হাফেজ একজনকে আপনার বউ হিসেবে আনবেন, ওর থেকে আল্লাহওয়ালা লোক বাড়বে, কোরআন হাফেজ বাইর হবে। বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, ওনারা কিভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই হলেন? আল্লামা শাহ নুরুল হক সাহেব, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান জিয়াদি সাহেব আপনাদের খতিব কিভাবে হইলেন? মায়ের কারণে হয়েছে। কিভাবে? মায়ের কারণে। তা আমি সন্তানের প্রতি আমার যে দায়িত্ব করতে, শুরুতে তাকে একজন দিনদার মা ব্যবস্থা করতে হবে সন্তানের জন্য। এরপরে সন্তান যখন জন্মগ্রহণ করবেন, সন্তানের ডাইন কানে আজান, বাম কানে একামত দিতে হবে। কিন্তু সন্তানের ডাইন কানে আজান, বাম কানে একামত দিতে পারি না আমরা, এর মধ্যে অনেক কারণ। এর মধ্যে বর্তমানে যে সমস্যাটা, এটা হচ্ছে মেডিকেল ক্লিনিক, ওই সিজারের বিরোধিতা করতেছে না, লাগলে তো এটা সিজার করতে হবে। কিন্তু 5 মাস গর্ভ থাকা অবস্থা নিয়ত করে রাখে টাকা জমায় ক্লিনিকের জন্য, এরকম বান্দাবান্দি আছে না নাই বলেন না? তো আপনার নিয়ত তো খারাপ, এর জন্য আল্লাহ কবুল করে নেয়। 20,000 30,000 একটা বাজেট করে টাকা জমাইতে থাকে। কেন? ওই ক্লিনিকে যদি ডেলিভারি হয়, যদি সিজার করা লাগে, আগের থেকে প্রস্তুতি রাখে, তো আল্লাহ পরে কবুলও করেনি। আলহামদুলিল্লাহ আমার 2টা সন্তান, 2টা সন্তান আপনার নর্মাল হয়েছে। তা আপনি নিয়ত করবেন, আমি নিয়ত করছি যে যা হবে গড় হবে, বাইরে নেব না। আবার এ না যে আপনার চিকিৎসার বিরোধিতা করতেছে, চিকিৎসা দরকার আছে। এরপরে যদি আপনার সিজার করানো লাগে, ক্লিনিকে মেডিকেলে ভর্তি করানো লাগে, আপনি শুরুতে ডাক্তারের একটা চুক্তি করবেন। কি চুক্তি? যে আমার সন্তান যখন ডেলিভারি হবে, সন্তানকে আমার কাছে নিয়ে আসবেন, আমি একটা ভ্যাকসিন দিব। কি দিব? একটা টিকা দিব, একটা ভ্যাকসিন দিব। বলে কি টিকা, কি ভ্যাকসিন? আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমার সন্তানের ডাইন কানে আজান, বাম কানে একামত দিতে হবে। এই ব্যবস্থা কি হবে কিনা আপনাদের ক্লিনিকে? তাইলে আপনার স্ত্রীকে এখানে মেডিকেলে ভর্তি করাবেন, না হলে করাবেন না। আগে দিন, আগে কি ভাই? দিনকে প্রাধান্য দিবেন। এটা হচ্ছে একটা মূল কারণ। মেডিকেলে ডেলিভারি হয়, ডাইন কানে আজান, বাম কানে একামত দেওয়া যায় না। এরপরে সন্তান ভূমিষ্ঠ হইলে আমরা কি করি? আমরা মোবাইল দিয়ে সেলফি উঠাই। কি উঠাই? সেলফি উঠাই, বলে আলহামদুলিল্লাহ বাবা হয়েছে। বাবা প্রবাসে চাচা গেছে, চাচা যাইও ডাইন কানে আজান, বাম কানে একামত দেয় না। চাচা যাইও সেলফি উঠাই, তো আলহামদুলিল্লাহ চাচা হয়েছে। চাচা গেল, বাবা গেল, এরপরে মামা যায়, মামা যাইও সেলফি উঠায়, মামাও ডাইন কানে আজান, বাম কানে একামত দেয় না, মামাও যায় সেলফি উঠায়, আর লেখে ফেসবুকে আলহামদুলিল্লাহ মামা হয়েছে। অথচ আপনার এগুলো দরকারি না, যেটা দরকারি এটা করে না। এরপরে সন্তানকে তাহানিক করান হক্কানি ওলামায়ে কেরামের মাধ্যমে, ওনাদের ঠোঁট থেকে একটু মধু অথবা খেজুর চিবায় ওই বাচ্চার মুখের মধ্যে একটু লাগানো। এটা করলে কি হবে? সন্তান বাবা মাকে গালি দিবে না। সন্তান আরো দুনিয়ার কিছু সমস্যা থাকে, তোতলা হয়, অনেকের কথা বলতে পারে না, এগুলো হবে না যদি এই আমলটা করতে পারে। তাহানিক করাইতে হবে সন্তান। সন্তান পরে বাপ মাকে গালি দেয় কেন? এগুলার কারণে, ও দিন না মানার কারণে। এরপরে সন্তানের মাথা মুন্ডল করব, আমরা চুলগুলা পালাই, এই পরিমাণে কিছু সদকা দান করব। রূপা পারলে রূপা দিব, বা কিছু অর্থ দিয়ে দিব এতিম অসহায় কাউকে, বা কোনো মাদ্রাসা বা এরকম সমাজে অনেক অসহায় মানুষ আছে, অনেক মুরব্বীরা আছে, এদেরকে আমি এই সদকাটা দিয়ে দিব। এরপরে সন্তানের আকিকা দেওয়া, এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখা। সুন্দর নাম বলতে আবার এ না যে বেবি, ট্যাক্সি, পেট্রোল পাম্প, এরকম না, অনেকে রাখে এরকম। আমার পরিচিত সন্তানের নাম রাখছি, কি রাখছো মেয়ের নাম? বেবি। তা আমি আর বলছি আরেকটা হলে পেট্রোল পাম্প রাখি দিয়ে। সন্তানের নাম রাখতেছে, মুসলমানের সন্তানের নাম 20টি, মুসলমান সন্তানের নাম অনেক আছে না নাই? হিন্দুদের নাম, আপনি হিন্দুদের ঘরে যাই দেখেন, কোন মুসলমানের নাম পাবেন
আব্দুর রহমান, আব্দুল করিম, রহিমা খাতুন, আব্দুল্লাহ, এই নামগুলা কি পাবেন কোন হিন্দুর ঘরে? কিন্তু মুসলমানের ঘরে ঘরে হিন্দুদের নাম। এর জন্য নাম রাখার সময় সতর্ক থাকতে হবে কি হবে না? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে নামগুলো রাখতে হবে, সাহাবায়ে কেরামদের নাম অনুসরণ করে রাখতে হবে। বলিউড, হলিউড, নায়ক নায়িকা, খেলোয়াড়, ওদের সাথে নামগুলো মিলে রাখে। কপাল পড়ে গেছে। কি হয়েছে ভাই? আমাদের কপাল পড়ে গেছে। এরপরে সন্তানের যখন জবান খুলবে, কথা বলবে আস্তে আস্তে, সন্তান যখন জবান খুলবে, সন্তানকে শিখায় কো হেই কো, টাটা দাও, বাই বাই দাও। আপনার সন্তানকে শিখাবেন আল্লাহ। কি শিখাবেন? বলে আল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কালিমা শিখাবেন সন্তানকে। এরপরে সন্তানের 5 বছর 6 বছর হইলে শিক্ষা প্রতিষ্ঠানে যখন ভর্তির উপযুক্ত হয়, এর আগে সন্তানকে নাচের ক্লাসের জন্য নাচের স্কুলে দেয়। এদিকেও হয়তো নাই, অনেক জায়গায় এরকম আছে, নাচ শিখাইতে দিয়ে দেয়। শুরুতে 5 বছর হাঁটতে পারে না, 3 বছর বাচ্চারা নাচ শিখাইতে দেয়, গান শিখাইতে দেয়। পরে সন্তান বড় হয়, নাচ, বাবা মাকে নাচি পুরা দুনিয়া ঘুরে। এরকম আছে না নাই? মুসলমানের সন্তান নাচ শিখতে দিচ্ছি। আপনি শুরুতে মাদ্রাসা দেওয়ার আগে নাচ শিখতে দেয়, গর্ব করে বলে আমার বাচ্চা নাচতে পারে, বিভিন্ন অনুষ্ঠানে যায় নাচতে দেয়। এরপর শিক্ষা প্রতিষ্ঠানে যখন ভর্তির উপযুক্ত হয়, সন্তানকে শুরুতে বিভিন্ন কেজি স্কুল, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে। জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা না, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানও দরকার আছে। মুসলমানের সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা তো মুসলমানের জন্য গর্বের বিষয়। কথা ঠিক না বেঠে? দরকার আছে না নাই? কিন্তু শুরুতে আপনি কোরআন শিক্ষা দিতে হবে, দিন শিখাইতে হবে, কোরআনের টিকা দিতে হবে। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। সরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাধ্যতামূলক করছে প্রাথমিকভাবে দিন শিখানোর জন্য। প্রাথমিক দিন বলতে নুরানি শিক্ষাকে এখানে বোঝানো হয়েছে। কমপক্ষে নিম্নে আপনি 3 বছর অথবা 5 বছর শুরুতে মাদ্রাসায় পড়াইতে হবে। এই টিকাগুলো দিতে হবে, কোরআনের টিকা, দিনের টিকা, হাদিসের টিকা, প্রাথমিক দিন শিক্ষার টিকা দিতে হবে। আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করেন, সন্তানদেরকে আমরা বিভিন্ন টিকা দিই কি দিই না? হাম টিকা, পোলিও টিকা, বিভিন্ন টিকা দিই। কেন টিকাগুলো দিই? যেন সন্তানের হাত ঠিক থাকে, সন্তানের পা ঠিক থাকে, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকার জন্য সন্তানকে বিভিন্ন টিকা দিই। ঠিক তদরূপ মুসলমান হিসেবে মুসলমানের সন্তানকে শুরুতে কোরআনের টিকা দিতে হবে। কিসের টিকা? কোরআনের টিকা। এই কোরআনের টিকা যদি সন্তানকে দেন, এই সন্তানও বিভিন্ন রোগে আক্রান্ত হবে না, সন্তান মাদকাসক্ত হবে না, সন্তান খুনি হবে না, দর্শক হবে না, টাউট হবে না, বাটপার হবে না, দুর্নীতিবাজ হবে না। কথা ঠিক না বে ঠিক? কোরআনের টিকা যদি শুরুতে দিয়ে দেন, এই সন্তান আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর যাই হোক না কেন, এই সন্তান আপনার জানাজা দিতে পারবে। আর না হলে ডাক্তার হবে, কসাই হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হবে, আল্লাহকে না চিনার কারণে জাতিকে যেখানে বাস রড দেওয়া দরকার এখানে জাতিকে বাস দিয়ে দিবে। এরকম দিচ্ছে কি দিচ্ছে না বলেন না? হ্যাঁ, ইঞ্জিনিয়ার ওই জাতিকে বাস দিয়ে দিচ্ছে যেখানে রড দেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। সন্তানের কলবটা থাকে যে একেবারে নরম, 5 বছর 6 বছর, একে শুরুতে যখন কোরআন শিক্ষা দিবেন, এর কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, মোহাব্বত জমা হবে। সন্তান আল্লাহর পরিচয় পাবে। কার পরিচয়? আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় পাবে। সন্তান যখন আল্লাহকে চিনবে তখন পিতা মাতাকে চিনবে। সন্তান আল্লাহ আল্লাহ রাসূলকে চিনবে না, পিতা মাতাকেও চিনবে না। বিদ্যা বয়সে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে, খোঁজ খবর নিবে না। আর যদি কোরআন শিক্ষা না দেন শুরুতে, এই সন্তানের সিনার মধ্যে শয়তান বাসা বাঁধবে, শয়তান। আজকে আমরা মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছি। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, দুল বালুতে ভরপুর, দুলা বালু ময়লা হয়ে রয়েছে। কোরআনটা একটু মুছিও না আমরা, জুমার দিন একটু দড়িও দেখি না আমরা, মাসে একবার দড়ি দেখি না। কোরআন কান্না করে, কি করে? কান্না করে আর বলে আরশের দিকে চলে গেলে ভালো হইতো। এর জন্য কবি বলেন, আরশের দিকে চলছে কোরআন, মনে দুঃখ নিয়া, মুসলমানে মানল না কোরআন, নবীর উম্মত হইয়া। ঠিক কিনা? আরশের দিকে চলছে কোরআন,
মনে দুঃখ নিয়া মুসলমানে মানল না কোরআন নবীর উম্মত হইয়া। আরে কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে হাসান। যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়ে খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের মূল, এই কোরআনে ছিনিয়ে দিবে কে সে মোদের রব। আমাদের রব কে? যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়ে খানি শয়তানেরই ঘর। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, এই কোরআনে ছিনিয়ে দিবে কে সে মোদের রব। আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারই অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। শুরুতে সন্তানকে আল্লাহর পরিচয় দিতে হবে। কার পরিচয়? আল্লাহর পরিচয়। শুরুতে আমি বিভিন্ন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান আর আমাদের নুরানি মাদ্রাসাগুলোর পড়া, ওইখানেও বাংলা অঙ্ক ইংরেজি আছে, আমাদেরও আছে, কিন্তু ওইখানে প্রাথমিক দিন যে শিক্ষাটা ওটা জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে নাই। এখানে দেখেন বাংলা অঙ্ক ইংরেজির কথাই বলতেছি, দুই দিকের পড়া দুই রকম। আমি আরো গত বছরও আমাদের উম্মে সালমার মাহফিলের সময় বলছিলাম, দুই দিকের পড়া দুই রকম। কেমন? আমরা স্বরবর্ণ পড়াই, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াই। আমরা বর্ণ দিয়ে শব্দ পড়াই, ওইখানেও পড়াই। আমরা যেটা পড়াই এটা দরকারি, ওইখানেরটা হচ্ছে অদরকারি। ওইখানে পড়াই শরীয়তে অজগর, শরীয়তে কি অজগর, শরীয়তে আপার রশিদে ইফতিজি। অজগর পড়াচ্ছে শুরুতে। অজগর হচ্ছে একটা আতঙ্কের নাম, হুশ করে সবল মারে, ঠুস করে খাইতে যায়। কথা ঠিক না বেঠে? এখানে একটা অজগর সাপ যদি ছাড়ি দেয় আপনারা তো আতঙ্কে উঠে যাবে, আমিও উঠে যাব। আর আমরা পড়াই শরীয়তে অজু। কি পড়াই? শরীয়তে অজু, শরীয়তে আজান, রশিদে ইসলাম। দরকারি না অদরকারি? মুসলমানের সন্তান অজু জানতে হবে কি হবে না? আজান জানতে হবে, ইসলাম জানতে হবে। এরপরে বিভিন্ন সরা পড়ায়। কিছু সরা আছে মিথ্যা, কিছু আছে অদরকারি। মিথ্যা কি পড়ায়? হাট্টিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। বলতেছে সিংহালা জানোয়ারে ডিম দে। কি পড়াচ্ছে? সিংহালা জানোয়ারে ডিম দিতে দেখছেন? মুরব্বীরা দেখছেন নি সিংহালা জানোয়ারে ডিম দিতে? তাহলে এই যে পড়াচ্ছে এই শিক্ষাটা সত্য না মিথ্যা? আওয়াজ দেন না, সত্য না মিথ্যা? যে শিক্ষার শুরু মিথ্যা দিয়ে শুরু, এই শিক্ষা দ্বারা জাতি কখনো উন্নতি আশা করতে পারে না। ঠিক না বেঠিক? এরপর আরো পড়ায় আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বউ। 5 বছর 6 বছর বাচ্চাকে বউ শিখাচ্ছে। বউ এ কি বউ চিনবে? বলেন। তাহলে এটা দরকারি না অদরকারি? এরপরে আরো পড়ায় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কাকে তুমি চাও বলো বলো বলো, আমি না ওই ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। কি পড়াচ্ছে? মোবাইল, মোবাইল শিখে যাচ্ছে। মোবাইল ভর্তি করে নাই 2.5 বছর 3 বছর, হুজুর মোবাইলের ভিডিও সারি না দিলে খানা খাওয়াইতে পারে নাই, একটু জারি দেন রে। অনেকে জারার জন্য নিয়ে আসে। কিসের জন্য? মোবাইল থেকে বাঁচানোর জন্য। 3 বছর খানা খাওয়াইতে পারে না, মোবাইলে টিকটক ভিডিও সারি দিয়ে তারপরে খানা খাওয়াইতে হয়। এরপরে 5 বছর 6 বছর ভর্তির উপযুক্ত হইলে যে প্রতিষ্ঠানে দিচ্ছেন ওইখানেও পড়াচ্ছে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কাকে তুমি চাও বলো বলো বলো, আমি না ওই ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। ওইখানে যাইও মোবাইল। তো এটা আরো ধ্বংস। আরো কি? মোবাইল, ছোট বাচ্চাদেরকে মোবাইল দিলে কি হয়? ডাক্তার বিজ্ঞানীরা বলতেছেন মোবাইলের দ্বারা সন্তানের মেজাজ গরম হয়ে যায়। সন্তানের মেজাজ গরম হয়ে যায়। বড় ভাইকে হাতের মধ্যে যেটা পায় এটা মেলা নিক্ষেপ করে। বড় ভাইকে বাপ মারে নিক্ষেপ মারে। বাবা মাকে তুই তাই গালি গেলা সন্তান করে কি করে না? মেজাজ খারাপ হয়ে গেল। এটা মোবাইলের কারণে।
মোবাইল থেকে দূরে রাখতে হবে সন্তানদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে সন্তানের দায়িত্ব কর্তব্যের মধ্যে অনেক দায়িত্ব কর্তব্য। সন্তানের সাথে ভালো আচরণ করতে হবে, সন্তানের মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। অনেকে আমরা আছি আমাদের স্ত্রীদেরকে মনে করি যে ঘরের চাকর, তুই তাই করে গালাগালি করি সন্তানের সামনে। কার সামনে গালাগালি? এটা তো দূরে। সন্তানকে বলে বাবার জন্য বিড়ি নিয়ে আসো। কি নিয়ে আসো? বিড়ি নিয়ে আসো, সিগারেট নিয়ে আসো। আপনার কি লজ্জা করে না? সন্তানরা পাঠায় বিড়ি সিগারেট। তা আপনি সন্তানকে বিড়ি সিগারেট চিনাচ্ছেন, এই সন্তান বড় হয়ে গাঞ্জা খাবে আর আপনাকে কনি দিবে। কনি কি দিবে? কনি দিবে। আপনি যদি সিগারেট খান, আপনার সন্তানের সামনে কিভাবে ধূমপান করেন? একটু কি লজ্জা হয় না? আমি এগুলো চিন্তা করি মাঝে মধ্যে। সন্তানের দিয়ে পাঠায় ওই সিগারেট নিয়ে আসো, তো সন্তানের সিগারেট চিনলো না। সিগারেট চিনার পরে সন্তান বড় হয় গাঞ্জা ইয়াবা খাবে। কেউ কোনো মনোকষ্ট নিচ্ছেন? আপনার ঘরটাকেও আপনার তালিমের ঘর বানাইতে হবে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করবেন, বাবা মার খোঁজ খবর নেবেন। ঘরে বৃদ্ধ বাবা মা থাকলে ফলমূল নিয়ে যাবেন। আমার বাবা গত বুধবার ইন্তেকাল করছেন। আমার আব্বু শনিবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে শুক্রবার চট্টগ্রাম আমার মাহফিল ছিলেন, আমি গেছিলাম আব্বুর জন্য আঙ্কুর ফলমূল এগুলো নিয়ে গেছিলাম, কথা বললাম। এরপরে মাহফিল শেষ করে কুমিল্লা আসতেছি, পরবর্তী দিন শুনলাম যে আব্বু অ্যাক্সিডেন্ট করছে। এরপরে চট্টগ্রাম জিসি মোড় মেডিকেল সেন্টারে নিয়ে ওইখানে লাইফ সাপোর্টে ছিল 6 দিন। এরপরে বুধবার ইন্তেকাল করছে। তা আপনি যদি আপনার বাবা মার সাথে ভালো ব্যবহার করেন, আপনার সন্তান এটা শিখবে আপনার সাথে ভালো ব্যবহার করবে। আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। এই স্ত্রী, আপনার স্ত্রী যখন বাবার বাড়িতে ছিলেন তখন সবার পরে ঘুম থেকে উঠছেন। আপনার ঘরে আসে সবার আগে ঘুম থেকে উঠতে হয়। যে কখনো আপনার ডেক্সি হাড়ি পাতিলের কাছে যায় নাই, আপনার ঘরের আসার আগে সবাইকে খাওয়া দাওয়া করাই, সে এগুলা দোয়া ফালি করে তারপর নিজে খানার মধ্যে বসে। আমাদের ভলান্টিয়ার ভাইয়েরা, স্বেচ্ছাসেবকে যারা আছেন সবাই মাহফিলে প্যান্ডেলে আসেন। এর জন্য কি বলছি ভাই, আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। এটা শুধু আপনার স্ত্রী না, আপনার সন্তানের মা, তাকে মূল্যায়ন করবেন। আবার অনেক স্ত্রীরা মা বোনরা আছে, স্বামী বাইরের থেকে অনেক পেরেশান নিয়ে আসে, অনেক হাজারো পেরেশান, চাকরির মধ্যে বসের গালাগালি, বাকি দোকানের টাকা, বিভিন্ন হাওলাতের টাকা, বিভিন্ন পেরেশান টেনশন নিয়ে আসে। আসার বলে তুই তাই করি, স্বামীকে বলে দেখ কোথায় ছিলে। নাউজুবিল্লাহ বলেন না। স্বামীরা বাইরে কেন থাকে, দেরিতে কেন আসে? স্ত্রীর জন্য, স্ত্রীর ছেলে মেয়ের জন্য। স্ত্রীরও এটা বুঝতে হবে, আমার স্বামী রাতের 12টা 1টা, আমরা যেন ঘরের মধ্যে ভালো থাকি, এর জন্য তো বাইরে থাকি। এর জন্য স্ত্রীদেরকে বলবো স্বামীর সাথে ভালো ব্যবহার করবো। পর্দার অন্তরালে অনেক মা বোনরা শুনতেছেন, আমাদের সমাজের মধ্যে আবার শাশুড়ি আর বউ প্রায় আপনার যুদ্ধ চলে। চলে কি চলে না? আপনার বউকে আপনার মেয়ে বানাবেন। কি বানাবেন? যে এটা আমার পুতের বউ না, এটা আমার মেয়ে। আর পুতের বউরা শাশুড়িকে মা বানাবেন, তাইলে ওই ঘরে অশান্তি হবে না। শত্রু মনে করে, শত্রু কি মনে করে? আরে এটা আপনার স্বামীর মা, তাকে ওইভাবে মূল্যায়ন করবেন আপনি। আর শাশুড়িরা এই খেয়াল করবেন, আপনার পুতের বউর সাথে যদি খারাপ আচরণ করে ঘরে অশান্তি হবে, আপনার সন্তানটা অশান্তিতে থাকবে। এটা আপনার সন্তানের বিবাহিত স্ত্রী, আপনি কিভাবে খারাপ ব্যবহার করেন? তার সন্তান অনেক দামি, ঠিক না বে ঠিক? এই মেয়েটা যখন বাপের বাড়িতে থাকে অনেক আরামে থাকে, ঘুম থেকে সবার পরে ওঠে। অনেক এরকম মেয়েরা আছেন বিবাহের আগে নিজে ভাতগুলো বাড়িও খায় না। আপনার ঘরে আসি সবাইকে ভাতগুলো বেড়ে দিচ্ছে, সবাইকে খাওয়ার পর, খানা খাওয়ানোর পরে তারপরে সে খাচ্ছে, সবার কাগজ দিতেছে। তো এর জন্য মাঝে মধ্যে তার খোঁজ খবর নেবেন, তাইলে দেখবেন ঘরটায় একটা মাদ্রাসা হয়ে যাবে, দিনের মজলিস হয়ে যাবে। ঘরের মধ্যে আপনি মাঝে মধ্যে নফল নামাজ পড়বেন, পুরুষ যারা আমরা আছি, এশার নামাজের পরে কিছু তালিমের ব্যবস্থা করবেন। তালিম হয়, ওই নাটকের তালিম হয়, বিভিন্ন নাটক দেখে, সিরিয়াল দেখে। অনেকে যদি জামিলার কারণে, ব্যস্ততার কারণে না দেখতে পারে, পরের দিন এটা কাজা করে, পরের দিন আবার ওই সিরিয়ালটা দেখে। তাহলে ঘরের ভিতর রহমত আসবে কিভাবে বলেন?
কেউ কোন আমার কথা মনে কষ্ট নিচ্ছেন? এগুলো সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। সন্তানকে আপনি যেটা শিখাবেন এটা শিখবে সন্তান। অনেকে বলে সন্তানকে দিন শিখায় মাদ্রাসা শিখে কি হবে? আপনার সন্তান আপনার জানাজা দিবে মারা গেলে, এর চেয়ে আর কি চান বলে? আমার আব্বুর জানাজা আমি পড়াইছি, ওখানে বাইজি থানা মোহাম্মদনগর একটা এলাকা, ওই এলাকা আমরা দীর্ঘদিন ছিলাম। আব্বু আমিনজুট মেলে চাকরি করতেন, ওটা বিশাল এলাকা। ওইখানে ফজরের সময় মসজিদ 2-3 তালা ভরপুর হয়ে যায়। তো ওইখানে যিনি আলেম, অনেক বড় আলেম, এরপরে আমাকে দিয়ে কেন পড়াইছে? বলছে সন্তান যেহেতু আছে পড়াইতে পারবে, সন্তান পড়া। তো সন্তান যখন জানাজা পড়াবে একটা রুহানিয়ত থাকবে, কান্না থাকবে। আমি যখন জানাজাটা পড়াচ্ছি আমার চোখ দিয়ে কান্না টপ টপ করে পানি পড়তেছে, তো আল্লাহ তাআলা তো তখনও মাফ করে দিবে। এর জন্য আপনার সন্তানকে আলেম বানাবেন, এটা না বড় হাফেজ, আপনার জানাজা যেন পড়াইতে পারে এভাবে করে তুলবে। আলেম হইতে হবে, হাফেজ হইতে হবে, এটা সত্য না, কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে প্রাথমিক দিন শিখা এটা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। কথা ঠিক না বেঠিক? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য যেন শুরুতে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন। আমাদের উম্মে সালমাতে দিতে হবে এমন না, যে কোনো প্রতিষ্ঠানে আপনি দিয়ে দিবেন। মাদানিয়াত দিতে হবে এমন না। এরপরে যদি সম্ভব হয় হাফেজ আলেম বানাবেন। আলেম হাফেজদের অনেক দাম। একটা সন্তান যদি হাফেজ হয়, কোরআন যদি মুখস্থ করে, কোরআনের মধ্যে হারাম হালালের ব্যাপারে আলোচনা আছে না নাই? আছে। ওইভাবে যদি তার জীবনকে পরিচালনা করে হারাম হালাল বেশি যদি তার জিন্দিগিকে কাটাইতে পারে, এই সন্তান তো জান্নাতে যাবে, তার সাথে তার বাবা মা সহ পরিবারের কমপক্ষে 10 জনকে জান্নাতে নেওয়ার সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানকে বলবে তুমি জান্নাতে ঢুকো, বলবে যে ইকরা পড়ো, দুনিয়ার মধ্যে যেভাবে কোরআন তেলাওয়াত করছে এভাবে করো। সন্তান একটা আয়াত বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে একটা তালা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এভাবে কোরআনুল কারীমের মধ্যে যতটা আয়াত আছে ততটা তালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে এরপরে তার বাবা মাকে নূরের টুপি পরাবে। নূরের টুপিটা কেমন? একটা অন্ধকার ঘর, দরজা জানালা কিছু নাই, সুয়ের পরিমাণ একটা ছিদ্র হয়েছে, ওই নূরের টুপির আলো যদি একটু ঢুকে পুরো ঘরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম নূরের টুপি পরা। কোরআনে হাফেজদের বাবা মাকে একটা শহর দিবে। শহরটা থাকবে যে একটা বড় নদীর মধ্যে, এটার নাম হচ্ছে মারজান, শহরের নাম হবে রাইহান। বলে নদীর মধ্যে কিভাবে শহর হবে? দুনিয়ার মধ্যে তো নদীর মধ্যে এরকম অনেক কিছু হয় কি হয় না? সাগরের ভিতর দিয়ে রোড গেছে কি যায় নাই? চট্টগ্রাম যে টানেল যেটা হয়েছে, ওই টানেলটা কিন্তু সমুদ্রের ভিতর দিয়েছে। দুনিয়ার মধ্যে যদি হয় আখিরাতে হইতে পারে কি পারে না? বলেন না। এভাবে তার বাবা মাকে পুরস্কৃত করবে। আপনি আলেম হন নাই বা এখন আর হইতে পারবেন না, আপনি হাফেজ না, হাফেজ হইতে পারবেন না, কিন্তু ইচ্ছা করলে হাফেজের বাপ হইতে পারবেন, হাফেজের দাদা নানা হইতে পারবেন, আলেমের বাপ হইতে পারবেন, আলেমের নানা, আলেমের নানি এরকম হইতে পারবেন। আপনি চেষ্টা করলে নিজের নাতিকে পড়াবেন, সন্তান থাকলে সন্তানকে হাফেজ বানাবেন। আমরা অনেক সময় বলি না যে আমাকে চিনো, আমি অমুকের বাপ। কি কয়? অমুকের বাপ। তা আপনি হাফেজের বাপ, হাফেজদের অনেক দাম, তার চেয়ে দাম তার বাবা মা। একটা সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন, দুনিয়া আখিরাতে অনেক দামি বানায় ফেলবে আল্লাহ তাআলা আপনার। এই যে আমি এখানে বসলাম, এখানে অনেকে আমার বাবার বয়সী আছেন, অনেক মুরব্বীরা আছেন, আমার থেকে টাকাওয়ালা এখানে অনেক লোক আছেন, অনেক শিক্ষা আছে, কিন্তু আমাকে এখানে বসানো হয়েছে কেন? কোরআনের কারণে। কিসের কারণে ভাই? কোরআনের কারণে। আমার কাছে নবীজির সুন্নাত আছে, মাথার টুপি মুখে দাঁড়িয়ে আছে, আমার ভিতরে কোরআনের জ্ঞান আছে, এর জন্য আমাকে এখানে বসানো হয়েছে। নইলে কি আমাকে এখানে বসানো হইতো? বলেন। কোরআনের সাথে বাজার কেন আল্লাহ তাআলা আমাকে দামি বানাইছে। এভাবে আপনারা যখন কোরআনের সাথে বাঁচবেন, সন্তানকে কোরআন বানাওয়ালা বানাবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে দামি বানাই দিবে, সম্মানিত করবে। আজকে তো আমরা মাদ্রাসা সন্তানকে দিই না, অনেক সময় হুজুরদেরকে মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করি, অনেক সময় টিটকারি মারি, অনেক সময় মাদ্রাসার ছাত্র দেখলে বিভিন্ন আজে বাজে প্রশ্ন করে। এমন এক লোক, মাদ্রাসার একটা ছাত্র আসে, ডাকে, এদিকে আসো, কোথায় পড়ো? আমি অমুক মাদ্রাসায় পড়ি। ওই সন্তানকে লজ্জা দেওয়ার জন্য বলতেছে, এদিকে আসো দেখি কি পড়ো, কেমন জ্ঞান তোমার, একটু টেস্ট করে। এই যে গাছটার মধ্যে কাক দেখো, কাক? হ্যাঁ দেখি। এই যে এখানে কাক দেখা যায়, এখানে কতটা কাক আছে বলো? এখানে অনেকগুলো কাক, গনে এটা কুল পাবে না, হয়তো গুনতে গেলে একটা দুইটা উড়িয়ে যাইতে পারে।
দেখেন আল্লাহর পক্ষ থেকে উত্তর আসে, বলতেছে ওই সন্তান, ওই মাদ্রাসার ছাত্রটা বলে এখানে 1000 কাক আছে। কতটা কাক? আমার সাথে জবাব দেন না, কত? বলতেছে 1000 কাক আছে। তো ওই লোকে বলতেছে এখানে 1000 কাক আছে, কিভাবে বুঝলা? তো আমার মাথার টুপি, গায়ে লম্বা জামা, আপনার কি বিশ্বাস হচ্ছে না? আপনি যদি অবিশ্বাস করেন তাহলে গণা দেন। কি করেন? গণা দেন। যদি দেখেন যে 1000 থেকে কম আছে, মনে করবেন যে ভারতে বেড়াইতে গেছে। আর যদি বেশি দেখেন, মনে করবেন যে মিয়ানমার থেকে আসছে। তাহলে আটকাতে পারছে বলেন? এভাবে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান চলে আসে। অনেকে মনে মাদ্রাসা বললে মনে বেকুব হয়, বেকুব। এরপরে আমরা আমাদের সন্তান সবগুলোর এক চোখে দেখি না। সন্তান যেটা একটু মেধা ভালো, এটাকে আমরা জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিই। আর যেটা একটু হাবাগোবা, হ্যাঁ ডাইল আনতে বললে লবণ নিয়ে আসে, লবণের কথা বললে মোমবাতি নিয়ে আসে, ওটাকে আমরা মাদ্রাসায় দিই। আবার বলে যেটার জ্ঞান কম এটার মাদ্রাসায় দিই। যেটা ভালো এটাকে জেনারেল লাইনে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতেছে। তো এটা সন্তানের প্রতি জুলুম করতেছেন আপনি। আবার এমনও বাবা মা আছে, সন্তান যেটা ভালো টাকা ইনকাম করে এটার প্রতি ভালো সুনজর দেয়, তার সন্তানের প্রতি ভালো সুনজর দেয়। আর যেটা টাকার পয়সা কম, এই সন্তানের প্রতি সুনজর দেয় না, কুনজর দেয়। এরকমও বাবা মা আছে। এটা বুঝের অভাব। কিসের অভাব? এক চোখে দেখতে হবে সন্তানদেরকে। আবার অনেকের একটা মেয়ে একটা ছেলে, আর ছেলের মাছের মাথা দে, মেয়েকে দে আপনার ল্যাঞ্জা দে, কাটা আলাদা। তো সন্তানকে দুই চোখে দেখতেছেন আপনি। সন্তানদেরকে এক নিয়মে দেখতে হবে। কেউ কি আমার কথা মনে কষ্ট নিচ্ছেন? সন্তান সন্তান কেমন? একজন পিতা মাতার যত সম্পত্তি আছে একজন বাবার, সবচেয়ে দামি সম্পদ আছে তার সন্তান। না ভুল বললাম? সবচেয়ে দামি সম্পদ এই সন্তান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, নিয়ামত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সন্তান। আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত সন্তান, এবং এটা আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাকাসুরের 8 নম্বর আয়াতের মধ্যে বলে, আমি সমস্ত আমানত এবং নিয়ামত সম্পর্কে বান্দাবান্দি থেকে জবাবদিহি নেব। তার মানে সন্তানের ব্যাপারে জবাবদিহি আছে না নাই? সন্তানকে কোরআন শিখেছেন কিনা এটা জবাব দিতে হবে। দিন শিখেছেন কিনা, নামাজে মসজিদে নিয়েছেন কিনা, রোজা রাখেছেন কিনা। সন্তানের বয়স 15 বছর হয়ে গেছে, রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, এরকম বাবা মা আছে না নাই? দুনিয়ার একটু আরামের জন্য সন্তানকে মসজিদে নেয় না, নামাজের জন্য ফজরের সময় ডাকে না, ঠান্ডা লেগে যাবে। জাহান্নামের আযাব অনেক কঠিন আযাব। তো ওই আযাব কিভাবে সন্তান সহ্য করবে? আপনার সন্তান জাহান্নামে যাবে, এটা কি আপনি চান? যদি না চান, সন্তানকে দ্বীনি লাইনে গড়ে তুলতে হবে। সন্তান সবচেয়ে দামি সম্পদ। অনেকে আছে বিবাহ করছে 5 বছর 7 বছর কোনো সন্তান হয় না। এরা বুঝে সন্তানের কত মূল্য। এরা কান্নাকাটি করে, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ একটা সন্তান দেন, আপনার দ্বীনি লাইনে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। অনেক ডাক্তার, অনেক কবিরাজের কাছে যায়। চট্টগ্রামে একটা ডাক্তার আছে, যাদের সন্তান হয় না তাদের চিকিৎসা করে। ওই ডাক্তার 10 বছর হয়ে গেছে, বিবাহ করছে, ওনারও সন্তান নাই। তার মানে সন্তান দেওয়ার মালিক ডাক্তার, কবিরাজ না, কে? আল্লাহ তাআলা। বড় ভাই বিবাহ করছে 7 বছর, ছোট ভাই বিবাহ করছে 3 বছর। 3 বছরের ভিতর ছোট ভাই 2 বাচ্চার বাপ। বড় ভাইয়ের কোনো সন্তান হয় নাই, বড় ভাইকে দেয় নাই, ছোট ভাইকে দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। যে মহিলার সন্তান হয় না, ওনার অনেক দুঃখ, অনেক কষ্ট। একটা গর্ভবতী মহিলার যদি বাচ্চা ডেলিভারি হয়, যদি ব্যথা বেদনা উঠে, ওই সময় যদি ওই মহিলাটা যায়, সমাজের লোকে কটু কথা বলে, তুমি এখানে কেন আসছো, তোমার কারণে তো এর আরো সমস্যা হবে, এরকম বলে কি বলে না? যার সন্তান হয় না তার শ্বশুর বাড়ির লোকেরা বিভিন্ন কটু কথা বলে, বাপের বাড়ির লোকেরা কটু কথা বলে। এভাবে হাজারো দুঃখ বেদনা কষ্ট নিয়ে আল্লাহ তাআলার কাছে সন্তান চাচ্ছে। কি চাচ্ছে? আর আল্লাহ তাআলা আপনাকে 3টা দিছে, 5টা দিছে, 7টা দিছে। এত সন্তান দেওয়ার পরে সন্তানদেরকে দিন শিখাচ্ছেন না। এর জন্য সন্তানদেরকে আল্লাহর বান্দা হিসেবে গড়ে তুলতে হবে। এটা আমার সন্তান না, এটা কার বান্দা? আল্লাহর বান্দা। সন্তানকে যখন আল্লাহর বান্দা হিসেবে গড়ে তুলবেন, এই সন্তান আল্লাহকে বলবে না, বাবা মাকেও বলবে না। সন্তানকে এভাবে গড়ে তুলতে হবে আল্লাহর বান্দা হিসেবে। কোরআন থেকে দূরে রাখি আমরা। সন্তানের উসিলা নাজাত পেয়ে যাবে অনেক বাবা মা, সন্তানের উসিলা। আপনি যেমন সন্তানকে রাখি যাচ্ছেন, মাঝে মধ্যে চিন্তা করবেন, আমি মারা গেলে আমার কবরের পাশে যে আমার সন্তান সূরা ফাতিহা, সূরা ইখলাস, হ্যাঁ সাইকুল পরে বা দোয়া দুরূদ পরে একটু দোয়া করবে কিনা। এটা দুনিয়ার মধ্যেও চিন্তা করবেন, কি এমন সন্তানকে রেখে যাচ্ছে কিনা।
যে আমার সন্তান আমার কবরের পাশে যায় দোয়া করবে কিনা। এখন থেকে চিন্তা করেন, কারণ আমরা সবাই যারা এখানে আছি কবরের যাত্রী। কোথায় যাত্রী ভাই? কবরের যাত্রী। সন্তান যে রাখে যাচ্ছি, এই সন্তান মৃত্যুর পরে আমার কাজে আসবে কিনা, এভাবে গড়ে তোলেন। যদি এভাবে গড়ে না হয়, এখন থেকে তৈরি করেন সন্তানকে। আলেম না হোক, হাফেজ না হোক, প্রাথমিকভাবে দিন কোরআনুল কারীম সহি শুদ্ধ সূরাগুলো, সহি শুদ্ধ ছোট ছোট সূরা, আমি মারা গেলে যেন একটু দোয়া করতে পারে আমার জন্য। এটাই হয়েছে। সন্তান যখন বাবা মার কবরের কাছে যায়, কান্নাকাটি করে দোয়া করবে, আল্লাহ কবুল করে ফেলবে। এবং অনেক সন্তান যদি কোরআন শিখতে পারে, শিখাই যাইতে পারেন, বাবা মা জাহান্নামীও যদি হয়ে যায়, ওই সন্তানকে কোরআন শিখানোর উসিলা আল্লাহ তাআলা মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলতেছি, আমি পাই মাহফিলে এই ঘটনাটা বলি। এক আল্লাহর বান্দা গুনাহগার, এমন কোন গুনাহ নাই যা ওই আল্লাহর বান্দা করে নাই। যা পাইছে দোনোয়াতে করছে, ছোট বড়, কবিরা সগীরা। গুনাহ করতে করতে ওই আল্লাহর বান্দার একসময় অসুস্থ হয়ে যায়, শরীরের মধ্যে রোগে বাসা বাঁধে। ডাক্তারের কাছে যায়, বলছে তোমার মরণব্যাধি ক্যান্সার হয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবা না। এমনও কিছু রোগ আছে ডাক্তাররা বলে দেয় যে এটা বাঁচার সম্ভাবনা নাই। আমার আব্বুকে যখন লাইফ সাপোর্টে দিই, যখন ভর্তি করে, তখন বলছে বাঁচার সম্ভাবনা নাই, এত সমস্যা। তারপর আমরা চেষ্টা করছি। তো এইভাবে কিছু রোগ আছে, যেমন ক্যান্সার, এটা একটা মানে একটা আতঙ্ক। তো ক্যান্সার হয়েছে, তুমি বাঁচবা না। ওই আল্লাহর বান্দার মন খারাপ, হাজার দুঃখ কষ্ট নিয়ে যাইতেছে। যাওয়ার পথে দেখতেছে রোডের মধ্যে একটা মাহফিলের বড় প্যান্ডেল দেখা যায়। একটু আগায় গেলেন, জীবনে তো কোনো মাহফিলে গেলাম না, ওয়াজ মাহফিল শুনলাম না, আলেম ওলামার কথা শুনলাম না, মসজিদে গেলাম না, জুমার দিনও গেলাম না, একটু দেখি কি বলে হুজুরে। এক বড় আলেম, বড় বুজুর্গ বয়ান করতেছে। বয়ানের মধ্যে বলতেছেন, যদি নিজেরা কোরআন না শিখতে পারেন, সন্তানকে কোরআন শিখাতে পারেন, এটার উসিলা আল্লাহ মাফ করে দিবেন। ওই আল্লাহর বান্দা মাহফিল থেকে ওঠার পরে ভাবতেছে, আরে আমি তো বিবাহ করলাম, আমার তো কোনো সন্তান হয় নাই, আমার স্ত্রী তো সবে গর্ভবতী হইলেন, 5 মাসের গর্ভবতী স্ত্রী। এভাবে আফসোস করতে করতে যাচ্ছেন। আবার মনে মনে একটু খেয়ালও এরকম, আমার সন্তান হইলে সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য স্ত্রীকে বলবো। এভাবে এগুলা ভাবতে ভাবতে ঘরে গেলেন, বিবিকে ডাকলেন, আমি তো বেশি দিন বাঁচবো না বিবি, আমার তো রোগ হয়েছে, এমন রোগ হয়েছে, আমি বেশি দিন বাঁচবো না। তোমাকে আমি একটা ওসিয়ত করি, তোমার গর্ভে যে আমার সন্তান আছে, ওই সন্তানকে তুমি কোরআন শিখাইবে। এই সন্তান যখন ভর্তির উপযুক্ত হবে, তাকে মাদ্রাসায় দিবে। এভাবে ওসিয়ত করার পরে কয়েক মাস পরে ওই আল্লাহর বান্দা ইন্তেকাল করছে। ইন্তেকালের পর ওই তার স্ত্রীকে স্বপ্নের মধ্যে কয়েকদিন পরে দেখান। স্ত্রী বলতেছে, হে আমার স্বামী, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? বলছে, আমার যেদিন কবর দেওয়া হয়েছে, ওই দিন থেকে আমার কবরে আযাব হচ্ছে, শুধু কষ্ট হচ্ছে, অনেক কষ্টে আছি আমি, অনেক আযাবে আছি। স্ত্রীর ঘুম ভেঙে যায়। আলেম ওলামা আনে দোয়া করেন, ঘরের মধ্যে কোরআন খতম দেন। এইভাবে সন্তান ভূমিষ্ঠ হন। সন্তান আস্তে আস্তে বড় হয়। সন্তানের যখন 5 বছর হয়, 6 বছরে পাড়া দেয়, ওই সময় স্ত্রীকে আবার স্বপ্নে দেখায়। স্ত্রী বলতেছে, হে স্বামী, তোমার কি অবস্থা? আমার কবরে এখনো আযাব আর কষ্ট, আমি অনেক কষ্টে আছি, অনেক আযাবে আছি, অনেক কষ্ট হচ্ছে আমার। তখন ঘুম ভেঙে যায়। তখন খেয়াল হয়, আমার স্বামী তো বলছে সন্তানকে কোরআন শিখাতে। সন্তানকে ডাকে, বাবা এদিকে আসো, তোমার বাবা এভাবে বলছে তোমাকে কোরআন শিখাতে, আমি তোমার বাবার কাছে ওয়াদা দিছি। সন্তান বলে, মা আমিও আপনার কাছে ওয়াদা দিলাম, আমি মাদ্রাসায় পড়বো, স্কুলে পড়বো না, আমাকে কোরআন শিক্ষার জন্য দিয়ে দেন। সন্তানকে তখন মাদ্রাসায় ভর্তি করাই দেন। মাদ্রাসায় যাওয়ার পরে সন্তান প্রথম সবক নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু, আল্লাহ রহিম। এটা বলার সঙ্গে সঙ্গে তার বাবার কবরে আযাব মাফ করে দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। ওই রাত্রে তার স্বামীকে স্বপ্নে দেখায়। তখন স্ত্রী বলে, তোমার কি অবস্থা হে আমার স্বামী? তখন স্বামী বলতেছেন, আমার মৃত্যুর পরে থেকে আযাব কষ্ট হচ্ছে। আজকে আমার সন্তান যায়, মাদ্রাসায় যায়, যখন আল্লাহ রহিম এটা বলছেন, আল্লাহ তাআলা আমার কবরে আযাব মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে সন্তানের উসিলা অনেক বাবা মা নাজাত পেয়ে যাবে। আবার সন্তানের কারণে অনেক বাবা মা জাহান্নামে যাবে। আজকে দুনিয়ার মধ্যে সন্তানের কারণে বাবা মাকে বিচারে কাঠগড়া দাঁড়াইতে হয় কি হয় না বলেন? ধরেন আপনাদের এই আবাসন প্রকল্পের ভিতরে একটা ছেলে চুরি করছে। কি করছে? চুরি। শুধু কি ছেলেকে বিচারে কাঠগড়া দাঁড়ায় না, বাবা মাকেও দাঁড়াইতে হয়? সন্তান ধরেন একটা সন্তান জেনা করছে, তার বাবা মাকেও ডাকে কি ডাকে না? বাবা মা বেজ্জিতি হয় কি হয় না?
সন্তানের কারণে দুনিয়ার আদালতে বাবা মার বিচারের কাঠ করে দাঁড়াইতে হয়, আর আখিরাতেও দাঁড়াইতে হবে। আখিরাতে তো অন্য মানুষ মামলা করবে না, সন্তান করবে, বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, দেন আমার বাবা মাকে নিয়ে আসেন, তাদের কলিজার মধ্যে পাড়া দিই, তারপর আমি জাহান্নামে যাব। পাশে মসজিদ ছিল, আমাকে কোরআন শিখায় নাই, মক্তবে পাঠায় নাই। মাদ্রাসা ছিল, অনেক মাদ্রাসা ছিল, আমাকে কোরআনটা শিখায় নাই, আমাকে নামাজ শিখায় নাই, আমাকে মসজিদে নেয় নাই, আমাকে আবুল বিড়ি বেনসন সিগারেট পাঠাইছে, সিগারেট শিখেছে, আমাকে নামাজ শিখে নেই, দিন শিখে নেই। এই যে সন্তানরা নষ্ট হয়ে যায়, অনেক বাবা মার কারণে হয়। সন্তানের বয়স ধরেন 10 বছর, সন্তানকে চুল কাটার জন্য নি এদিকে এদিকে নাই, সামনে কত বড়, তো প্রথম কে শিখাল? বাবা মা শিখাল। সন্তানের 12 বছর, তো 12 বছরের সন্তানকে জামা কাপড় কে দেয়? বাবা মা দেয়। ফ্যান কিনে দিচ্ছে, এখানে এখানে সিরা, এরকম বাবা মা কিনে দিচ্ছে, তাহলে আপনি তো চিনাচ্ছেন সন্তানকে। যেন সন্তানকে আমি ওইভাবে গড়ে তুলতে হবে। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল আমানত নিয়ামত, এটাকে গুরুত্ব দিতে হবে। আমরা অনেকে এটাকে গুরুত্ব দিই না, অনেকে এটা মনে করে সন্তান এটা আমার সন্তান না, শুধু আপনার সন্তান, এটা আল্লাহর বান্দা। কার বান্দা? আপনাকে এটা আমানত দেওয়া হয়েছে, আমানত, এটার ব্যাপারে জবাবদিহি নেওয়া হবে আপনার থেকে। এর জন্য যাদের সন্তান ভর্তির উপযুক্ত আছে, আমরা সন্তানদেরকে শুরুতে ভাই আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন, আমি এই দাওয়াত দিচ্ছি না। আমি বলতেছি নিম্নে দেখি দেখি কোরআনটা যেন সহি শুদ্ধ পারে, দেখি দেখি, এটা ফরজ। দিন শিখানো প্রাথমিক ভাবে নামাজের মাসালা, মাসনুন দোয়া, এগুলো শিক্ষা দাও, এটা ফরজ। যেগুলো ফরজ প্রাথমিক, কমপক্ষে আপনি 3য় শ্রেণী বা 5ম শ্রেণী পর্যন্ত পড়াবেন। আলহামদুলিল্লাহ, একসময় হয়তো মাদ্রাসাগুলোর মধ্যে শুধু কোরআন হাদিস ছিল, এখন তো জেনারেল শিক্ষাও আছে। যেমন আমাদের এই উম্মে সালমার ভিতরে যে সাবজেক্টগুলো আছে, অনেক স্কিলও নাই। আমাদের এখানে ক্লাস 1 থেকে কম্পিউটার সাবজেক্ট আছে, আমরা কম্পিউটারও পড়াই এখানে। এভাবে অনেক নুরানি মাদ্রাসা আছে আমাদের ড্রয়িং আছে, আল্লাহ কিভাবে লিখবে এটা আমরা শিখে, চেয়ার কিভাবে শিখে এটা শিখে। ওইখানে হয়তো বাঘ ভাল্লুকের ছবি আঁকা, আমরা ওইগুলো শিখে। আমরা অঙ্ক শিখে, ওইখানে শিখে যে মুনাফার অঙ্ক, সুদের অঙ্ক, আমরা শিখে জাকাতের অঙ্ক, যেগুলো দরকার এগুলো শিখে। কিন্তু অঙ্ক আছে আমাদের এখানে, সমাজ আছে, বিজ্ঞান আছে, সায়েন্স আছে। মাদ্রাসার লাইন থেকে গেছে অনেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান আপনি, এখানে সব এদের মূল গোড়া ছিল প্রথম মাদ্রাসার লাইন। তো মাদ্রাসা ছাত্ররা মেধাবী না হইলে কি বাংলাদেশের শীর্ষস্থানীয় যে বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় হাই লেভেলে, ওইখানে মাদ্রাসা ছাত্ররা চান্স পায় কিভাবে? শুরু ফাউন্ডেশন যদি ঠিক না থাকে চান্স পাইতো। এখানে শুরুতে যে ডাকসু নির্বাচন হলে একটা জরিপ করছে, আপনার এই ছাত্র দল থেকে যারা, জামাত থেকে, ইসলামী বিভিন্ন দল থেকে যারা দাঁড়াইছে বিপি পদে, জিএস পদে, এর মধ্যে অধিকাংশ বেশিরভাগ হচ্ছে মাদ্রাসা। এই যে ছাত্র দলের যে দাঁড়াচ্ছে আবিদ, হে মাদ্রাসার লাইনে লেখাপড়া করে গেছে, এ দাখিল পরীক্ষা দেওয়ার পরে না জেনারেল লাইনে গেছে। আর আপনার আলিয়া লাইনে তো আপনার সায়েন্স নিয়ে পড়ার সুযোগ আছে, তো সায়েন্স থেকে পরবর্তীতে কমার্সে যাওয়া যায়। শুরুতে মাদ্রাসার লাইনে রাখেন না ভাই। এখানে একের ভিতরে সব, একের ভিতরে কি সব, নাকি আমি মিথ্যা তত্ত্ব দিচ্ছি? অনেকের ধারণা আছে মাদ্রাসা কি বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলা কি পড়ায় কিনা, বলেন না আপনারা? না শুধু কোরআন হাদিস পড়ায় না? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের এই মাদ্রাসা না, বাংলাদেশের যত নুরানি মাদ্রাসা আছে, এদের ছাত্র ছাত্রীদের লেখা এত সুন্দর, বিভিন্ন ইংলিশ মিডিয়ামে এত সুন্দর নাই। ইংলিশ মিডিয়াম, অক্সফোর্ড, হ্যাম ত্যাম এর নাম দিয়ে টাকা আদায় অভিভাবক থেকে, কোনো লেখাপড়ার মান অত ইয়ে না। এটা অনেক অভিভাবক বুঝে না। অনেকে তো পরিবেশ খুঁজে, কি খুঁজে? সাকসিম্য খোঁজে। আবার আমাদের অনেক মাদ্রাসা নাম দিছে ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আবার কিসের ইন্টারন্যাশনাল? মাদ্রাসা তো মাদ্রাসায়, ক্যাডেট ইন্টারন্যাশনাল, এগুলো একটা দোকান, অভিভাবক থেকে টাকা নেওয়ার দোকান। আপনি দেখবেন যে লেখাপড়ার মান, এখন দেখে যে পরিবেশ, দেখে পরিবেশ, বাচ্চা যেখানে বসবে ওটা টাইস করা কিনে, এটা ইয়া কিনে। অনেক মাদ্রাসা ইন্টারন্যাশনাল। আমার এক বন্ধু নোয়াখালীতে মাদ্রাসা দিল, আমি কি বন্ধু এটা ইন্টারন্যাশনাল মানে বুঝলাম না। ও গতানুগতিক ভাবে বাচ্চারা এখানে ঘুমা না। আমি কই কেমনে ঘুমাই? বসে বসে নি। ও না, এখানে খাট আছে। কি আছে? খাট আছে, খাট। এর জন্য নাকি ইন্টারন্যাশনাল, খাটে ঘুমে এর জন্য ইন্টারন্যাশনাল। এক এক বাচ্চার জন্য এক একটা খাট। কিন্তু আমার দেখতে হবে, পরিবেশও দরকার, কিন্তু মূল হচ্ছে লেখাপড়ার মান দেখতে হবে। অনেকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, কিন্তু এই বাচ্চা ইংরেজি কি এটাও বুঝে না। অনেক স্কুলের বাচ্চারা আছে কিচ্ছু বুঝে না। আবার মাদ্রাসা তো কিছু আবাস, সব তো আর একরকম হয় না। মূল হচ্ছে ঘরের ভিতরে একটা তাগিদ দিতে হবে,
প্রতিষ্ঠানে দেওয়ার পরে খোঁজখবর নিতে হবে, বাচ্চার খাতাগুলো চেক করতে হবে, 1 মাসের ভিতর কি পড়লো না পড়লো এগুলো তদারকি করতে হবে। এগুলো তো পিতামাতা করবে তদারকি। সব প্রতিষ্ঠানের পড়ালেখার মান ভালো, কিন্তু মূল হচ্ছে তার ঘর। এর জন্য বলছে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একজন শিক্ষিত জাতি উপহার দেব। এখানে বাবার কথা কেন বলা হয় না? বাবা তো বিভিন্ন পেরেশান টেনশনে থাকে, এর জন্য এখানে মায়ের কথা বলা হয়েছে। খাস করে মা সন্তানকে বেশি গাদ দেবে। এখন তো আমরা 2 হাতে 4 হাতে কামাই করি, অনেক স্ত্রীদেরকে আমরা কর্মে দিয়ে দিচ্ছি। সমস্যা থাকলে কর্মে চাকরি করা আবার এটা দোষণীয় না, চাকরি করতে পারবে, সমস্যা নেই। কিন্তু আপনার স্ত্রীকে যখন পর্দা রাখবেন, ঘরে রাখবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বরকত হবে। আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বসে ঠান্ডা হয়ে গেছে মনে, একটু তাকবীর দেন তো, দাঁড়ান তো একটু, আল্লাহু আকবার বলে দাঁড়ান, দাঁড়ান। নারে